কেন বেপর্দার জিন্দিগি? যে নারী তার ইজ্জতের কদর বোঝে না, যে নারী তার পর্দার কদর বোঝে না, যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না, খোদার কসম সে নারী না, সে কোনো মহিলা না, সে ভিন্ন কোনো পদার্থ হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটাই পড়ছি, নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে যে, নিজেকে পর্দায় রাখে যে, নিজেকে আড়ালে রাখে যে, তাকেই বলে নারী। এজন্য যে বেপর্দা, বেহায়া, নির্লজ্জা, বেশরম, এটা কোনো নারী না, অন্য কোনো পদার্থ, অন্য কিছু। বলে তো কিতা, তো কিতা এটা হেবুডি ডাক্তার দেয়া, ডাক্তারই তো একটা রিপোর্ট দিব, ওটা পরীক্ষা নিরীক্ষা করে চাইব কিতা এটা, আমি কিল্লা কইতাম। রাসূল বলছে নারী বলে তাকে পর্দায় থাকে যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব এটাই কথা আমার, রমজান সামনে, আমাদের জীবনের সুযোগ নিজেকে বদলানোর, নিজেকে পরিবর্তন করার, জীবনটা গঠন করার। এজন্য আমি এই আয়াত পড়ছি। আল্লাহ বলছে বান্দা সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো। আর আল্লাহকে ভয় করার অর্থ দুইটা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সমস্ত হুকুম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আল্লাহ তাআলা সাথে সাথে বললেন বান্দা দুনিয়া, কথাটা খেয়াল করেন, এই শেষ কথাটা আল্লাহ বলছে বান্দা, আমি আবারও বলছি বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা, দুনিয়া অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, আদেশ পালনকারী, অমান্যকারী, দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, ফুর্তি, স্বস্তি, উল্লাস। হ্যাঁ, এই দুনিয়া উপভোগ, এটা কিন্তু আমি নাফরমানকেও দেই বান্দা, এটা আমার নিজাম, আমি দেব। কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখেরাত, পরকালে সেখানে যদি সুখ মিলতে হয়, স্বস্তি মিলতে হয়, স্বাচ্ছন্দ্য মিলতে হয়, তৃপ্তি মিলতে হয়, উল্লাস পেতে হয়, আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো, আমি তোমার অনুরোধ করছি বান্দা, পূর্ণ মুসলমান না হয়ে, আমার অনুগত না হয়ে, আমার গোলামি না করে কবরে আইসো না, মৃত্যুবরণ কইরো না। এই সুখ ওইখানে মিলবে না, এই সুখ ওইখানে কি হবে না। এখানে আমি অনুগত, অবাধ্য, উভয়কেই দুনিয়া ভোগ করতে দেই, কিন্তু কবরে দেব না, আখিরাতে দেব না, হাসরের মাঠে দেব না। সেখানে শুধুই উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, আখিরাতের সুখ বানানোই হয়েছে আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলছে আমার নেক বান্দাদের জন্য। অতএব আমার বক্তব্য এটাই, রমজানকে কদর করেন, রমজানটাকে সামনে নিয়ে প্রত্যেকটা নারী, পুরুষ, ছেলেরা, নওজোয়ানরা, বাবারা গুনাহমুক্ত একটা জীবন গড়ার সিদ্ধান্ত নেন। চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, বেহায়া, বেপর্দার জিন্দিগি থামায় দেন। যুবক থেমে যাও, বাপ থামো, ভাইয়া অনুরোধ করছি, এক ভাই বললাম থেমে যাও, অসভ্যতার এই জিন্দিগি ছাড়ো, বেনামাজির এই জিন্দিগি ছাড়ো, সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দিগি ছাড়ো। মা বোনরা, আপনারা যারা খোদার 11টা মাস বাজারে বাজারে ঘুরছেন, মার্কেটে গেছেন, কতবার গেছেন, ও মা বোন, আল্লাহর দোহাই, এক ভাই বললাম কমপক্ষে রমজানটাকে কদর করেন, একটা মাসকে সম্মান করেন আল্লাহর দিকে চাইয়া। রমজানটাকে বাজারে মার্কেটে এই জুতা, শাড়ি, গহনা, এই ফালতু জিনিসের জন্য খোদার এত বড় রমজানকে কোরবান করে দিয়েন, নষ্ট করে দিয়েন, বরবাদ করে দিয়েন না মা বোন। এটা অনেক বড় সীমা লঙ্ঘন, অনেক বড় সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি এত বেশি সুযোগ দিছিলাম রমজানে, রহমত, মাগফিরাত, নাজাতে, কোনো মূল্যায়ন করলা না। এই জন্য রমজানের লাস্টে জিব্রাইল পাঠাইয়া নবীজিকে আল্লাহ জানায় দিছে, জিব্রাইল গাও বলে আসো আমার বন্ধুকে, যে বন্ধু আপনার যেই উম্মত এত বড় রমজান পেয়েও কদর করে নাই, গুনাহ মাফ করায় নাই, তার উপরে আমি আল্লাহর লানত। জিব্রাইল আয়েশা বলছে নবী আমি জিব্রাইলেরও লানত, নবীজি বলছে আমিন, জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। তোর উরফে আল্লাহর গজব,
তোর ফেরেশতাদেরও লানত, তোর উপরে রাসূলুল্লাহরও লানত, অভিশাপ, অভিশাপ। এজন্য ইয়া বাগিয়াল খাইরে আকবিল ইয়া বাগিয়াশ শাররে আকসির, এই শেষ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রমজানের রাতে প্রত্যেক দিন সারাদিন রমজানে ফেরেশতা ডাকে, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, হে গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা থামো, এটা রমজান, এটা রমজান যুবক, এটা রমজান।